হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আরেকটি নতুন গল্প বলবো বলে। আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো প্রত্যেকে আশা করি আমার গল্পটি শোনার পরে একটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে পাশে থাকবে, তাহলে আমি ভীষণ খুশি হব। সকলে নিশ্চয়ই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে একটি নতুন ধরনের গল্প বলবো, শুনে দেখো, ভীষণ ভালো লাগবে। তাহলে গল্পটি শুরু করি। একদিন একজন মা তার মেয়েকে সন্ধেবেলায় পড়তে বসিয়েছে। প্রতিদিনের মতো পড়তে বসায় তার মা তার মেয়েটিকে। একদিন সেই গল্পের বইয়ে একটা চ্যাপ্টার ছিল, সেখানে ছিল পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কী, সবচেয়ে বড় ধর্ম কী, আর সবচেয়ে বড় দান কী। এই প্রসঙ্গ নিয়ে একটি গল্প তার মা তাকে পড়াচ্ছিল। তখন তার মেয়েটি গল্পটি মন দিয়ে শুনতে শুনতে মাঝখানে মেয়েটি তার মাকে প্রশ্ন করে উঠল, আচ্ছা মা, তুমি আমাকে বলতে পারবে যে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম কী, সবচেয়ে বড় শক্তি কী, আর সবচেয়ে বড় দান কী? আমাকে এই জিনিসটা ভালো করে বুঝিয়ে দাও না মা। তখন তার মা বলে, বেশ তো, তোমাকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে বোঝাতে হলে তাহলে শোনো, তোমাকে একটা গল্প বলি আমি। গল্পের ছলে আশা করি তুমি সমস্ত ঘটনাটা বুঝে যাবে। তখন তার মা মেয়েটিকে একটি গল্প বলতে শুরু করলো। গল্পটি বলছে যে একদিন একটি ছেলে তার বাবাকে বলে, তার বাবা মোটামুটি ভালো অবস্থায় ছিল, বেশ ধনী ছিল। তার বাবাকে বলে যে বাবা, আমাকে একটি ঘোড়া কিনে দাও না। সে খুব আবদার করে ছেলেটি। তখন তার বাবা ছেলে অন্তঃপ্রাণ ছেলেকে একটি সুন্দর সাদা ঘোড়া কিনে দিল। ঘোড়া কিনে দেওয়ার পরে ছেলেটি সেই ঘোড়ায় চড়ে সে সারা জায়গায় ঘুরে বেড়াতো। তখন ঘুরতে ঘুরতে একদিন এমন একটা জায়গায় গেছে যেখানে কোনো জলের ব্যবস্থা নেই। সেখানে ঘোড়ারও খুব জল পিপাসা পেয়েছে, আবার ছেলেটিরও ভীষণ জল পিপাসা পেয়েছে। কোথাও কোনো জল পাচ্ছে না। তারপরে সেই ঘোড়াকে নিয়ে যেতে যেতে হঠাৎ দেখে এক জায়গায় একটি খুব গরিব ছেলে, পরনে ছেঁড়া বস্ত্র, সে কি করছে, বিশাল বড় একটি ড্রাম নিয়ে সবাইকে জল খাওয়াচ্ছে। এবং সে জল খাওয়ার জন্যে লম্বা লাইন পড়ে গেছে। প্রত্যেকে এসে এসে জল খাচ্ছে এবং তাকে নানান ধরনের আশীর্বাদ করে যাচ্ছে। কেউ বলছে যে তুমি আমাকে জল খাওয়াচ্ছ, তোমার অনেক ভালো হবে, ঠাকুর তোমাকে আশীর্বাদ করবে, এইসব কথা। কেউ বলছে তোমার দীর্ঘ আয়ু হবে, তোমার পরিবারের সবাই ভালো থাকবে, এরকম নানান ধরনের আশীর্বাদ তারা করে যাচ্ছে। তারপরের লাইনে ছেলেটি ছিল, ছেলেটিও জল খেলো এবং ঘোড়াটিকেও একটি পাত্রে করে জল খাওয়ালো। তারপরে সেই জল খাওয়ার পরে সেই ছেলেটি আস্তে আস্তে ঘোড়ায় চেপে চেপে সে বাড়িতে ফিরল। বাড়িতে ফেরার পরে সে তার বাবাকে বলছে এবার যে বাবা, তুমি আমাকে অনেকগুলো ড্রাম কিনে দিও। তখন তার বাবা বলছে, কেন রে, তুই এত ড্রাম দিয়ে কি করবি? বললো, না বাবা, আমি আগে যখন ঘোড়ায় চেপে ঘুরতে গিয়েছিলাম তখন আমার ভীষণ জল তেষ্টা পেয়েছিল, আশা করি আমার ঘোড়াটারও জল তেষ্টা পেয়েছিল। তখন কি হচ্ছে, আমি কোথাও জল পাই না। জলের খোঁজ করতে করতে আমি এমন একটা জায়গায় গেলাম, সেখানে গিয়ে দেখি একটা ছেলে খুব গরিব, পরনে ছিন্ন বস্ত্র, সে মগে করে করে বিরাট অনেক বড় একটা ড্রাম, সে ড্রামের মধ্যে জল ভর্তি, সে জল মগে করে করে সমস্ত মানুষকে খাওয়াচ্ছে। যারা তৃষ্ণার্ত প্রত্যেকে সেই জল খাচ্ছে এবং খেয়ে খেয়ে সবাই তাকে অনেক ধরনের আশীর্বাদ করে যাচ্ছে। এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আমিও যদি সবাইকে এবং জল খাওয়াই যারা তৃষ্ণার্ত, যেখানে জল পাওয়া যায় না, তাহলে তো আমিও অনেক আশীর্বাদ পাবো। তখন তার বাবা বলল, ঠিক আছে, তাহলে আমি লোক দিয়ে একটা কুয়ো খুঁড়াই, সেই কুয়োর ওখানে জলের ব্যবস্থা তো থাকবেই, সেখানে একটি মানুষকে দাঁড় করাবো, সে সবাইকে জল খাওয়াবে। তখন ছেলেটি বলল, না বাবা, কাউকে লাগবে না,
সেখানে আমি নিজে দাঁড়িয়ে জল খাওয়াবো সবাইকে। তখন তার বাবা তাতে রাজি হয়ে গেল। তার বাবা তার কথা মতো একটি কুয়ো খুলল মানুষ দিয়ে। তখন সেখানে সে ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে জল খাওয়াতে লাগলো। যে আসে প্রত্যেকে সে জল খেয়ে যায়, আর সবাই তাকে নানানভাবে আশীর্বাদ করে। তোমার অনেক ভালো হবে, লক্ষ্মী তোমার ঘরে সবসময় বিরাজ করবে, তোমার ধন সম্পত্তি উতলে উঠবে, তোমার পরিবারের প্রত্যেকে দীর্ঘায়ু হবে, তুমি ভগবানের অনেক আশীর্বাদ পাবে। এরকম নানান ধরনের আশীর্বাদ প্রত্যেকে জল খেয়ে খেয়ে করে যাচ্ছে। তারপরে একদিন হলো কি, সে এরকম প্রতিদিন জল বিতরণ করে। তো একদিন যমরাজা 4টে তার যমদূতকে পৃথিবীতে পাঠিয়েছে। পাঠানোর পরে একজনের দেহকে তারা নিয়ে যেতে এসছে। নিতে গিয়ে তাদের ভীষণ জল পিপাসা পেয়েছে। তারাও বলছে যে এখানে তো জল পাওয়া যায়, তাহলে এক কাজ করি, আমরা তাহলে মানুষের রূপ নিই, মানুষের রূপ নিয়ে এখানে দাঁড়িয়ে একটু জল খেয়ে যাই। এই বলে তারা 4 জনা মানুষের রূপ ধারণ করলো। ধারণ করে এসে সেই ছেলেটির থেকে জল খেয়ে গেল। জল খেয়ে তারা খুব খুশি হয়ে আবার সেই দেহটিকে নিয়ে তারা চলে গেল সেই যমরাজার কাছে। তারপরে এরকম দিন চলছে। তারপরে হঠাৎ আর একদিন আবার তারা আসছে, আবার তারা এসে আবার একজন দেহকে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় তারা আবার সেই রূপ ধারণ করে তার কাছে এসে জল খেয়ে গেল। জল খেয়ে ভীষণ তারা তৃপ্তি পেল। এই করে করে তখন তারা তাদের সেই ছেলেটির বন্ধু হয়ে গেল। তাদের সাথে খুব মেলামেশা, খুব ভালো গল্প এরকম শুরু হলো, এবং সেই যমদূতেরাও তার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। তো এবার কী করলো, সেই ছেলেটি কিন্তু তাদেরকে চিনে ফেলেছে। সে বলেছে, তোমরা তো আগেও 2বার এসেছো, তোমরা সেই মানুষটা? বললো, হ্যাঁ, আমরা তো সেই মানুষরাই, তোমার কাছে জল খেয়ে আমরা খুব তৃপ্ত হই। কি মিষ্টি জল, আর কি তুমি শান্তিভাবে সবাইকে জল দাও, একদম আমরা খুব তৃপ্তি হই তোমার জল খেয়ে। তখন তারা জল খেয়ে সেই দেহটাকে নিয়ে আবার তারা যমরাজার কাছে চলে গেল। তো একদিন কি হলো, সেই যমরাজা একদিন সেই যমদূতকে বলছে যে যাও, তোমরা পৃথিবী পৃষ্ঠে যাও, গিয়ে সেই যে একটা ছেলে আছে দেখো, যে সবাইকে জল বিতরণ করছে, সেই ছেলেটির তোমরা তাকে নিয়ে আসো, তার আর পৃথিবীতে থাকার দরকার নেই, তাকে তোমরা এখানে নিয়ে আসো। এই কথা শুনে সেই যমদূতদের ভীষণ মন খারাপ। তারা বলা বলি করছে 4 জন যে ইস, এই ছেলেটা কত ভালো, সবাইকে জল দিচ্ছে, সবাইকে জল খাওয়াচ্ছে, আর তার এখন এইখানে আসার কি দরকার, তার তো সময় হয়নি এখনো, তাকে কেন আনবে মহারাজ? তখন সে রাজা বলছে যে না না, তার সময় হয়ে গেছে, তোমরা তাকে গিয়ে নিয়ে আসো। এই কথা শুনে তারা তো আর কিছু উপায় নাই, তারা তখন সেই পৃথিবীতে গেল সেই ছেলেটিকে নেওয়ার জন্য। তখন সেই যমদূতরা ছেলেটিকে বলল যে দেখো, আমরা তোমার কাছে রোজ জল খেতে আসি, কিন্তু আমরা কে জানো তো? আসলে আমরা হচ্ছি যমরাজের দূত, যমদূত আমরা। রাজা বলেছে তোমাকে আর বেশি দিন এখানে রাখতে না, কালকে তোমাকে আমরা এখান থেকে নিয়ে যাব। তখন এই কথা শুনে ছেলেটির প্রথমে একটু মন খারাপ হলো। তারপরে ছেলেটি বলল যে ঠিক আছে, তোমরা তাহলে আমাকে নিয়ে যাও, কিন্তু আজকের দিনে আমি সবাইকে জল খাইয়ে যাই, কারণ আজকেই তো আমার লাস্ট দিন, আজকে আমি সবাইকে সারা দিন সারা রাত ধরে আমি জল খাওয়াবো। তখন যমদূতরা বলছে ঠিক আছে, তুমি তাই করো। কিন্তু যমদূতের কখনো ইচ্ছা নেই যে সেই ছেলেটিকে নিয়ে যাবে। তখন তারা যমদূতরা ওখান থেকে চলে গেল, এবং ছেলেটি সারা দিন সারা রাত ধরে সবাইকে জল বিতরণ করলো। করার পরে সে যখন বাড়িতে এসছে, তখন তাই সে তার বউকে বলল যে দেখো, আমার তো আর বেশি দিন আয়ু নেই, তুমি একটু সাবধানে থেকো, সব কিছু দেখে রেখো, বাবাকে দেখে রেখো, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। এই বলে তখন ছেলেটি রাত্রেবেলায় বিছানায় ঘুমিয়ে পড়ল। আর তার বউ এই কথা শুনে ভীষণ কান্নাকাটি করছে। সে ঠাকুরকে বলছে, ঠাকুর, আমার তো কেবল বিয়ে হয়েছে, আমি তো সংসারই পাততে পারলাম না, তুমি কেন এত তাড়াতাড়ি তাকে নিয়ে যাবে?
তুমি তো এরকম করতে পারো না ঠাকুর। ঠাকুর তার কথা শুনেছে, কিন্তু ছেলেটি কিন্তু রেডি হয়ে আছে সে যমরাজার কাছে যাওয়ার জন্য, যেহেতু তাকে কথা দিয়েছে। তার মধ্যে কিন্তু একটু দুঃখ কষ্ট কিচ্ছু নেই। এদিকে তার বউ কী করছে, ঠাকুরের কাছে গিয়ে কান্নাকাটি আকুল পাথার হয়ে সে বলছে যে ঠাকুর তুমি এই কাজ করো না, তুমি এই কাজ করো না, তুমি শক্তি দাও আমাকে, তুমি এরকম করো না, তুমি ওকে নিয়ে যেও না, এরকম নানানভাবে তাকে বলছে। এই কথা শুনে ঠাকুর তখন খুশি হলো। এখন যদি তার কথা শুনে সেই স্বর্গে বিষ্ণু দেবতা আছে, উনি কিন্তু তার চেয়ার নড়ে চড়ে বসলো। তিনি বললেন, সবাইকে দেখো, এরকম পৃথিবী পৃষ্ঠে এরকম একটি ছেলে, তার মৃত্যু কিন্তু কালকেই হবে। তাকে কিন্তু তোমরা বাধা দাও, তাকে কিন্তু নিয়ে যেও না। কালকে এক কাল নাগিন আসবে, তাকে কামড়াবে, সেই কামড়ে কিন্তু সে মারা যাবে। এই কথা শুনে সেই বিষ্ণু দেবতা তার প্রত্যেককে সেই পৃথিবী পৃষ্ঠে পাঠানোর পরে তারা কিন্তু সবাই পাহারা দিয়ে আছে যে কাল নাগিন যেন তাকে কোনো ক্ষতি করতে না পারে। যমদূতের কথা মতো সে কাল নাগিন সেখানে এসে ঢুকলো। তারা কাল নাগিনের রূপ ধারণ করে তার ঘরে ঢুকে তাকে যতবার কামড়াতে যাচ্ছে, কিন্তু সেই কাল নাগিন সাপ কিন্তু তাকে কামড়াতে পারছে না। কিছুতেই তার কামড়ানোতেই কিছু হচ্ছে না। সে বারে বারে বেঁচে যাচ্ছে, তার কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না? যে তার বউয়ের সেই কঠোর সে তপস্যা, তার কান্নাকাটি ঠাকুরের কাছে, আর সে যে মানুষের সমস্ত আশীর্বাদ আছে, সেই আশীর্বাদের ফলেই হয়তো তার আজকে এইরকম, কেউ তাকে ছুতেও পাচ্ছে না। ভগবান বিষ্ণু যদি একবার যদি ক্ষমা করে, তাকে যদি দেখে, তার উপরে আর যমরাজেরও কোনো হাত নেই। ভগবান বিষ্ণু কিন্তু সমস্ত কিছু করতে পারেন, উনি কিন্তু সবার উপরে আছেন। তারপরে একদিন কি হয়েছে, তার বউ গরিব দুঃখীকে ভীষণ খাওয়াতে পছন্দ করত। এটাও ভগবান বিষ্ণু দেখেছে, দেখার পরে তার মনেও কিন্তু ভীষণ মায়া হয়েছে। সে দরিদ্রকে দান করত, অসহায় মানুষকে দেখাশোনা করত, যাদের খাওয়া জোটে না তাদেরকেও সে খেতে দিত। এরকম প্রচুর দান ধ্যান করতো তার বউ। এগুলো দেখেও ভগবান বিষ্ণু কিন্তু ভীষণ খুশি হয়েছে। এইসব দেখে ভগবান বিষ্ণু বলছে যে না, তার বউয়ের এত আকুল প্রার্থনা আমি কি করে না মানি, আমি তাকে কিছুতেই তাকে যেতে দেব না। আজকে তোমরা কিন্তু কেউ ওকে ছুতে পারবে না। এই বলে কিন্তু তার বউ আর সেই বিধবার হাত থেকে বেঁচে গেল, এবং তাকে কিন্তু আর তার স্বামীকে কিন্তু আর কেউ ছুতে পারল না। তাহলে তুমি যে প্রশ্নগুলোর উত্তর চেয়েছো, সেই উত্তর কিন্তু এই গল্পের মধ্যেই তুমি খুঁজে পাবে। সেটা কিভাবে বলো তো? সেটা হচ্ছে, তুমি প্রথমে জানতে চেয়েছো যে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কী। তাহলে দেখো, ঈশ্বরকে স্মরণ করার পরে আত্মা থেকে যে আওয়াজ আসে, সেটাই কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। আর সবচেয়ে বড় ধর্ম কী? সবচেয়ে বড় ধর্ম হচ্ছে দরিদ্র মানুষকে, অসহায় মানুষকে, যার কিচ্ছু নেই তাকে সাহায্য করা। যাদের অনেক আছে তাদের তো সাহায্য করে কোনো লাভ নেই, তাতে কিন্তু আমাদের কোনো কিছুই উপকার হবে না। কিন্তু যারা হত দরিদ্র, তাদের যদি আমি সাহায্য করি, দান ধ্যান করি, তাহলে কিন্তু ভগবান আমাকে দেখবে। এটা হচ্ছে ভগবানের বিরাট আশীর্বাদ। আর তুমি জানতে চেয়েছো যে সবচেয়ে বড় দান কী। দান হচ্ছে অন্নদান করা, ক্ষুধার্ত মানুষকে খেতে দেওয়া। এই যে তার বউ প্রতিদিন ক্ষুধার্ত মানুষকে খেতে দিত, সবার তৃষ্ণা মেটাতো তার বর, আর তার বউয়ের এই সেবা যত্ন প্রত্যেকের প্রতি, গরিব দুঃখীকে খেতে দেওয়া, তাদের অন্ন বস্ত্র দেওয়া, এই দেখে কিন্তু ভগবান বিষ্ণু ভীষণ খুশি হয়েছিলেন। এখানে এটাই বোঝাচ্ছে সবচেয়ে বড় দান। তাহলে এই গল্পটা বলে সে মা তার মেয়েকে বলল, আশা করি তুমি সব বুঝতে পেরেছ। তখন তার মেয়ে বলল, হ্যাঁ মা, আমি গল্পটা সম্পূর্ণ বুঝে গেলাম। আমি কালকে আমি স্কুলে গিয়ে দিদিমণিকে আমি সমস্ত ঘটনা খুলে বলবো।
দিদিমণি নিশ্চয়ই ভীষণ খুশি হবে আমার এই গল্পটা শুনে। আমি যদি সমস্ত কিছু বিশ্লেষণ করে দিদিমণিকে বলি, তাহলে কিন্তু দিদিমণি ভীষণ খুশি হবে যে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম কী, সবচেয়ে বড় দান কী, সবচেয়ে বড় শক্তি কী। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। এখান থেকে কিন্তু আমাদেরও অনেক শেখার আছে। আমরা যদি এরকম শক্তি, ধর্ম এবং মানুষকে দান করি, সবাইকে যদি আমরা ঈশ্বরকে যদি ডাকি, সমস্ত কিছুকে যদি করি, তাহলে ভগবানের হাত কিন্তু আমাদের উপর অবশ্যই থাকবে এবং কোনো সময় কিন্তু আমরা তার থেকে কিন্তু আমরা দূরে সরে থাকবো না। তাহলে আজকে আমার গল্পটা এখানেই শেষ করছি। আবার আমি কালকে আসবো তোমাদের কাছে আরেকটি নতুন গল্প নিয়ে। টাটা।